জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা প্রত্যেক দিন প্রভুর কাছে যখন প্রার্থনা করি, তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের মন হৃদয় আত্মাকে সমস্ত শান্তিতে, প্রেমে এবং সেই খুশিতে ভরিয়ে দেন। আর আমরা যখন প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোই, তিনি আমাদের সমস্ত কাজগুলোকে সফল করছেন আমরা বিশ্বাস করি। আসুন আমরা একত্রে প্রভুর কাছে প্রার্থনায় রত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি রাত্রিতে সুন্দর নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ। যেমন করে সেই সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূর করে, তেমন করে তুমি আমাদের জীবনে সমস্ত সেই পাপ, মন্দতা, সমস্ত খারাপ কঠিন পরিস্থিতিগুলো দূর করে তুমি আমাদের জীবনে সুন্দর আশীর্বাদ করে গড়ে তুলছ, আলোতে ভরিয়ে দিচ্ছ, ধার্মিকতায়, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করছো। হ্যাঁ প্রভু, তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। কত সন্তানরা প্রভু গো চোখের জলে প্রার্থনা করছে, তাদের পরিবারে সেই অভাব, দুর্ভিক্ষ, তারা ঠিকমতো খেতে পড়তে পায় না। প্রভু গো, তাদের জীবন যাতনা, কষ্টের সমস্যায় তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো। কত মা বোনেরা প্রার্থনা করছে চোখের জলে, তারা চার্চে মণ্ডলীতে গেলে তাদের স্বামীরা, হাজবেন্ডরা মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তারা তোমাকে জানে না বলে তারা কত রকমের সেই হিংসি করে, কত যাতনা দেয়। তোমার সন্তানদের বাইবেল ছিঁড়ে ফেলে, বই সকল পুড়িয়ে দেয়। তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো, একটিও সন্তান যেন বিনষ্ট না হয়। প্রভু, মন্দতা থেকে তাদেরকে ফেরাও, তুমি ধার্মিকতায় গড়ে নাও। প্রভু, আশীর্বাদ করো। তারা তো অবোধ, তারা তোমাকে জানে না প্রভু, তাদের মন হৃদয় আত্মাকে এই মুহূর্তে তুমি পরিবর্তন করাও, আর ধার্মিকতায় গড়ে নাও, আশীর্বাদ করো। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তোমার কত সন্তানরা অসুস্থ রোগে পড়ে আছে, তারা তোমাকে জানে না, তাদেরকে তুমি আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে আছে, তাদেরকে এই মুহূর্ত থেকে ওঠাও, সুস্থ করো, তাদের জীবনে মহিমা কার্য করো, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি দিয়ে রেখেছ। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, সকলকে আশীর্বাদ করছো, করবে। কারণ তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী পিতা। তুমি যদি 4 দিনে সেই পচা গলা মৃতকে জীবিত করতে পারো, আমি বিশ্বাস করি তোমার সন্তানদের সেই যত বড় ধরনের জটিল কঠিন রোগ হোক না কেন, তাদেরকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করছো। কেউ যদি ক্যান্সার রোগে আক্রান্ত, কেউ যদি ব্রেন টিউমারে, কেউ যদি ব্লাড ক্যান্সারে, নানান রকমের সমস্যা, জটিল কঠিন রোগ যেখানে ডাক্তার না বলে দিয়েছে, তুমি যিশু নামেতে সুস্থ করছো। যে সমস্ত সন্তানরা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় হসপিটালের ভেন্টিলেশনে বেডে আছে, তারা প্রভু সুস্থ হতে পারছে না, তাদের সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনছো, আমি বিশ্বাস করি। যে সমস্ত সন্তানদের হার্ট অ্যাটাক হয়েছে, যে সমস্ত সন্তানদের স্ট্রোক হয়েছে, সমস্ত সন্তানদেরকে তুমি সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনছো, আমি বিশ্বাস করি। এই গরমে কত মানুষরা কষ্ট পাচ্ছে, তারা প্রভু বৃদ্ধারা কষ্টের সমস্যায় আছে, তাদেরকে তুমি সুস্থ সুন্দর রাখো, তাদের বিপি নর্মাল রাখো, তাদের সুগার সকল তুমি নর্মাল রাখো, আশীর্বাদ করো। তোমার হস্তে চরণ তলে রাখি তোমার সন্তানদের। তুমি দয়ালু কৃপাময় পিতা, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, জীবন্ত কার্য সাধনকারী
মহান ঈশ্বর পিতা তোমার অনুগ্রহ দানে তোমার সন্তানদেরকে ভরিয়ে দিচ্ছ প্রভু। বিশ্বাস করি আজকে দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই, তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি ক্ষমা মার্জনা করো প্রভু। তোমার মহিমা সকল পৃথিবী প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেব। তোমার বাক্য সকল বলবো জগতের মানুষের কাছে। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। যত সন্তানদের জন্য যে কোনো টপিক নিয়ে প্রার্থনা করলাম, তুমি সমস্ত প্রার্থনা উত্তর দিলে, তোমার সন্তানদের আশীর্বাদ করলে বিশ্বাস করি। এই প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, তুমি শুনলে, প্রার্থনা উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।